এসছিলাম ঠাকুর ঘরে, ভাবলাম তোমাদের দেখিয়ে দিই আজকে সকালে ছাদ বাগানটা। চলো আমার আজকে ছাদ বাগানটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। ছাদে লাগিয়েছি তো অনেক গাছ, কিন্তু দেখো এই ফুল তিনটে কি সুন্দর হয়েছে আমার মহাদেবের জন্য। খুব সুন্দর তিনটে ফুল ফুটেছে। গাছ আছে অনেক, কিন্তু ফুল অত নেই। তো দেখো এখানে উচ্ছে গাছটা কি সুন্দর হয়েছে। উচ্ছে গাছে কিন্তু উচ্ছে অনেক হয়েছে। আর এখানে লাউ গাছ, আর এখানে শসা গাছ। আমি ক্রেটের মধ্যে অনেক গাছ লাগিয়ে, শসা গাছ, উচ্ছে গাছ এবং ঝিঙে গাছ, লঙ্কা গাছ। আমার ছাদ বাগানে অনেক কিছুই আছে, কিন্তু ঠিকমতো ফলন হয় না। বলতে পারো কেন হয় না? মরে যায় একটুতেই, আর ঠিকঠাক করে ফল আসে না, জানো তো। এখানে কুমড়ো গাছ লাগিয়েছি, কলমি শাক, পুঁই শাক, জানো অনেক বড় একটা লেবু গাছ কেটে ছেটে দিই, তাও লেবু হয় না। ওই একটা আধটা কোনো সময় হলে হলো, না হলে না হলো, এইরকমই। অনেক বড়, কিন্তু 3-4 বছরের আগের গাছ, ওইটা 4-5 বছর হবে। আর এদিকে দেখো একটা আকন্দ ফুলের গাছ কত সুন্দরভাবে হয়েছে। আকন্দ ফুল এখনও ঠিকঠাক মতো ফোটে নাই। এইগুলো কী গাছ বলতে পারো বন্ধুরা? এই গাছটা আমার জানা নেই। তো চলো, আমার গাছগুলো তো দেখানো হয়ে গেল, চলে আসলাম আমি ঠাকুর ঘরে। এই যে আমার গপুকে এখন ঘুম থেকে ওঠাচ্ছি। একদম সকালবেলা এসেছিলাম ছাদে, ভাবলাম তোমাদেরকে সকালের ছাদটা, বাগানটা একটু দেখিয়ে নিই। আর এদিকে গপুকে ঘুম থেকে তুলে আমি একটু দোলনা দোলাবো, জানো। একটু দোলনা দোলালে বেশ ভালোই লাগে। বাচ্চারা কিন্তু দুলতে ভালোবাসে, তাই আমি একটু দোলনায় বসে ওকে দুলতে দিলাম। ও দুলুক, আর আমি সব ঠাকুরকে জাগিয়ে এবার পরিষ্কার করে পুজো দিয়ে নেব। তো দেখতে থাকো বন্ধুরা, অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দিতে পারো, আর চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। তো আমার গপু দুলতে থাক, আমি সব ঠাকুরগুলোকে এবার জাগিয়ে নেবো একে একে। আমার গপু সিংহাসন এটা। আর এখানে দেখো সব কিছু, সব ঠাকুর আছে এখানে, লক্ষ্মী, জগন্নাথ, নারায়ণী, সব কিছু আছে। সবাইকে আমি এবারে সব দেবদেবীকে আমি জাগিয়ে নেব। আর বন্ধুরা আজকে এই পর্যন্ত, বেশি বড় ভিডিও বানালাম না। এবারে সব দেবদেবীদের জাগিয়ে পুজো দিয়ে আমি নিচে চলে যাব। তো তোমাদের সঙ্গে আর বেশি শেয়ার করলাম না, ভিডিও করতে গেলে সব কাজ দেরি হয়ে যায়। তো আজকে রাখলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। কী কী দেবদেবী দেখালাম, কোন কোন দেবদেবীকে আমি সামনে আনলাম, অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা।